ভোট গণনা কেন্দ্রের বাইরে দ্বিস্তরীয় নিরাপত্তা। গণনা চলাকালীন বা তার শেষে কোনো অশান্তি এড়াতে সোমবার শহরের রাস্তায় অতিরিক্ত ৩,০০০ পুলিশ থাকছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ কর্তারাও। গণনা শেষ হওয়ার পরই ফের পুলিশকে নিয়ে সারা শহর জুড়ে কেন্দ্রীয় বাহিনী টহল দেবে বলেই সূত্রের খবর। লালবাজার সূত্র জানিয়েছে, সোমবার সকাল থেকেই কলকাতায় ৮টি কেন্দ্রে ভোট গণনা হবে। সেগুলি হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুরের হেস্টিং হাউস কমপ্লেক্স, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, আলিপুরের জাজিস কোর্ট রোডের বিহারীলাল কলেজ, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ স্কুল, লর্ড সিনহা রোডের শাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, বেলতলা রোডের বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ও বালিগঞ্জ সার্কুলার রোডের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। প্রত্যেকটি গণনা কেন্দ্রের ভিতরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকছে। ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ আধিকারিক ও সশস্ত্র পুলিশ কনস্টেবল। গণনা কেন্দ্রের বাইরেও থাকছে যথেষ্ট নিরাপত্তা। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনো সমর্থককে ঢুকতে দেওয়া হবে না। একাধিক রাজনৈতিক দলের সমর্থক কেন্দ্রের বাইরে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে যেন তফাৎ থাকে, সেদিকেও নজর থাকবে পুলিশের। গণনা কেন্দ্রগুলির বাইরের গেট থেকে ২০০ মিটার পর্যন্ত থাকবে প্রথম স্তরের নিরাপত্তা। এরপর থাকবে দ্বিতীয় স্তরের নিরাপত্তা। ভোটের ফল ঘোষণার মধ্যেই যাতে রাজনৈতিক দলের সমর্থকরা কোনো অশান্তি করতে না পারে, সেদিকে কড়া নজর থাকছে পুলিশের। ভোটে প্রার্থী জেতার পর যে রাস্তাগুলি দিয়ে বিজয় মিছিল বের হবে, সেদিকেও নজর দেবে পুলিশ। প্রত্যেকটি মিছিলের সঙ্গে যাতে পুলিশ থাকে, সেই ব্যবস্থাও করা হচ্ছে। মিছিলে থাকা কোনো সমর্থক যাতে কোনো এলাকায় গোলমাল না করে অথবা মিছিলের উপর যাতে কোনো হামলা না হয়, পুলিশের পক্ষে সেই ব্যাপারেও নজর দেওয়া হচ্ছে। কোথাও কোনো গোলমাল বা অশান্তির খবর পেলে সেখানে হাজির হতে পারে কেন্দ্রীয় বাহিনী। রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ও লালবাজারের পুলিশ কর্তারা গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। এদিন লালবাজারে ভোট গণনা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন পুলিশ কমিশনার। ভোট পরবর্তী অশান্ত রুখতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা। পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতায় ভোট পরবর্তী হিংসা ও অশান্তির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ভোট শেষ হয়ে যাওয়ার পরও প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শহরে। বিগত কয়েকটি ভোটের পর কলকাতার যে অঞ্চলগুলিতে গোলমাল বা হিংসার ঘটনা ঘটেছিল, সেগুলি আগেই পুলিশ চিহ্নিত করেছে। এছাড়াও গত কয়েকদিনের মধ্যে শহরের যে জায়গাগুলিতে গোলমাল হয়েছে অথবা ভোটের দিনও যে অঞ্চলগুলিতে অশান্তি হয়েছে বলে খবর, সেই অঞ্চলগুলিতে পুলিশ টহল দেবে। ওই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনীও রুট মার্চ করতে পারে। এছাড়াও প্রয়োজনে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।